দেখেন আমাদের বাংলাদেশ ৬ ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো ৬ ঋতুতে ৬ রকমের এক স্টেটমেন্ট আসে পলিটিক্যাল লিডারদের থেকে। তো আমার মনে হয় যে ইলেকশনের আগে এক ধরনের ক্যাম্পেইনে আমরা এক ধরনের কথাবার্তা শুনি, ইলেকশনের পর রেজাল্ট আউট হওয়ার পর আরেক ধরনের কথাবার্তা শুনি। তো আমার মনে হচ্ছে যে দেখেন পশ্চিমা দেশে ১০০ দিনের একটা অ্যাসেসমেন্ট করা হয় যে সরকার কি করেছে ১০০ দিনে, 100 ডেজ। আমার মনে হয় এখনো আমরা 100 ডেজ এই সরকারকে দিই, সময়টা কিছুটা কম, কিন্তু সকালের সূর্য দেখেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে। যদি একজনই সবকিছুর উত্তর দেন তো বাকি মন্ত্রণালয়গুলা কি প্রয়োজন আছে? আমার কথা হলো একজনই যদি সবকিছুর উত্তর দিতে হয়, এক মন্ত্রণালয় যদি সবকিছুর উত্তর দিতে হয়, তাইলে অন্য মন্ত্রণালয়ের তো কোনো প্রয়োজন নাই। এত টাকা খরচে কি দরকার? এত মন্ত্রিত্বের কি দরকার? এত সরকারের খরচে কি দরকার? একজন মন্ত্রী থাকলেই তো হয়। তো আমার মনে হয় যে প্রত্যেকের মন্ত্রণালয়কে নিজের চরখায় তেল দেন এবং নিজের মন্ত্রণালয়কে আপনারা সুস্থভাবে চালান। একটু দেখেন, বের হয়ে আসেন, সোশ্যাল মিডিয়াতে আসেন, দেখেন সোশ্যাল মিডিয়া কি বলে। জনগণ কিন্তু ধীরে ধীরে সরকার যখন যেই সরকার থাকে, জনগণ অনেক প্রত্যাশা থাকে সেই সরকারের। সেই সরকার যদি সেই প্রত্যাশা ইলেকশনের আগে যে প্রত্যাশা দিয়েছিলেন, সেই প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন, তাইলে তখন খুব কম সময়েই তার অপোজিশন তৈরি হয়। দেখেন আমরা এই যে বলছেন যে আওয়ামী লীগ করতেন, এই করতেন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ? আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ? আগে নিষিদ্ধ করেন, যদি পারেন তাহলে আওয়ামী লীগ। অধ্যাদেশ তো করা হয়েছে, মানে এখন কি পুরোপুরি নিষিদ্ধ না মেহেদী হাসান পলাশ ভাই? নো, অধ্যাদেশটার কি, মানে এখন কতটুকু নিষিদ্ধ, তারা কতটুকু নিষিদ্ধ? আওয়ামী লীগের এই অধ্যাদেশ বলে আওয়ামী কার্যক্রম লীগের কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম দলগতভাবে নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না। রাইট। জি, তো তো আমি আমার কথা হলো এই যে যদি কোনো কিছু কাজ করেন, আপনার আওয়ামী লীগের কি ভালো মানুষ নেই? ভালো মানুষও তো ছিল। যারা না, যে ভালো কাজ, মানুষের কাছে গিয়েছে না, কিন্তু ওনার কাছে কেন গিয়েছে? উনি কি ভালো মানুষ? মানে আপনি কি ওনাকে ভালো মানুষ হিসেবে চিনেন কিনা? আমি কারো কোনো ব্যক্তিগত তার কার্যক্রমের জন্য তাকে কোনো কিছু আমি বলবো না। দে আর পলিটিশিয়ান, দে নোজ হোয়াট টু ডু। ইফ দে ডু এনিথিং রং, দ্য পিপল ইজ গonna decide it and people is gonna judge. আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা যারা জয়যুক্ত হয়ে আসছেন, দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। জনগণ কিন্তু সবকিছু বুঝে। আপনারা শুধু এইটুকু মনে করবেন না, যারা আপনারা ৩০০ জন যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, পার্লামেন্টে বসে কথা বলছেন, আপনারাই সব বুঝেন আর জনগণ কিছু বুঝে না। এই যে আমাদের দেশের ডেন মজিনা, উনি আমেরিকাতে একটা পার্টিতে বলেছিলেন যে একটাই দেশ আছে সারা পৃথিবীতে, একটাই দেশ আছে যেই দেশের 99.99% মানুষ, জনগণ পলিটিক্স করে এবং পলিটিক্স বুঝে। অনেক ধন্যবাদ আপা। অসংখ্য